নবাবের গল্প অনেক বইয়ের মধ্যে পড়েছে। আজকে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদের নবাবের শহর ঘুরতে। সবকিছু নিজের চোখে দেখার আলাদাই আর একটা এই মজা। ঘোড়া গাড়ি করি মুর্শিদাবাদ শহরটা ঘুরবো। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন আমি আছি লালগোলা রেলওয়ে স্টেশনে। তো আমি আর মেহেন্দি ভাই দুজনে মিলে আজকে যাবো হাজারদুয়ারি। তো আরও অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মুর্শিদাবাদের, সেইগুলোই ঘুরবো। তো এটা দেখতে পাচ্ছ লালগোলা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে যাবো ডিরেক্ট একদম হাজারদুয়ারি। তো অনেক সুন্দর জায়গা যাবো আজকে, চলো। তো দেরি না করে চলো, ট্রেনের টিকিট নিয়ে নিলাম 20 টাকায়। তো ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এখন চলে যাবো একদম। আর এই ট্রেনটা ছাড়বে 9:30টায়। তো চলো, ওখানে গিয়ে দেখা হবে। সো গাইস, এখন চলে এসেছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। আর দেখতে পাচ্ছ পিছনে। তো এখান থেকে এখন চলে যাবো হাজারদুয়ারি। আরও অনেক জায়গা যেগুলো ঘোরার জায়গা আছে সেগুলো। এদিকে আছে মেহেন্দি ভাই। তো চলো যাই, অনেক জায়গা ঘুরবো, 4-5টা জায়গা। তো চলো যাই। সো গাইস, এখন আমরা মুর্শিদাবাদের রেল স্টেশন থেকে সোজা এই দাদার টোটোয় যাব হাজারদুয়ারি, ঘোড়ার গাড়িওয়ালা। তো চলো যাই হাজারদুয়ারি, তারপর দেখা হচ্ছে। আর দেখো আসলে অনেক সুন্দর জায়গা এগুলো। সো গাইস, এখন আমি ঘোড়ার গাড়িতে চাপবো। তো দেখতে পাচ্ছ এই ঘোড়াটা রয়েছে। তো ঘোড়ার গাড়ি করে গোটা মুর্শিদাবাদ শহরটা ঘুরবো। তো চলো আর দেরি না করে ঘোরা যাক। আর এখানে ঘোড়াটা তো টোটাল তোমরা আসবে 500 টাকা নেবে, টোটাল জায়গাগুলো ঘোরাবে। তো আমাদের সাথে ফিক্সড হলো 500 টাকা নেবো। তো চলো এখন সব জায়গাগুলো ঘুরে আসি, চলো। তো গাইস, এখন ঘোড়ার গাড়িতে উঠে গেছি। আর এই ঘোড়ার গাড়ি করি মুর্শিদাবাদ শহরটা ঘুরবো। তো অনেক জায়গা আছে, টোটাল 11-12টা জায়গা আছে। নখানা। তো টোটাল 9টা জায়গা আছে, 9টা স্পট। তো 9টা জায়গা ঘুরবো। আর এদিকে আছে ঘোড়াটা। চলো, জীবনে প্রথমবার ঘোড়ার গাড়িতে চাপলাম। আর মুর্শিদাবাদের ভিতরটা দেখো তোমরা, দারুণ জায়গা এগুলো। আর উড়িষ্যার নবাব যখন তার জীবন সঙ্গী নিয়ে প্রবেশ করতো, ওপর সানায় বাড়ি 10 ফুটের জায়গা আছে এবং 3 রকমের সেরা বিভক্ত থাকতো। কেউ ঘোড়ার পিঠে, কেউ পায়ে হেঁটে, কেউ হাতির পিঠে। তো গাইস, গাড়িটা এখন আমরা চেঞ্জ করবো, তো অন্য ঘোড়া গাড়ি উঠবো। তো এই গাড়িটাই উঠবো। ঘোড়াটা পাল্টে নিয়েছে দাদা। তো এটা অন্য গাড়ি, ঘোড়াটার নাম হচ্ছে সুলতান। চলো এখন ঘুরি। এই কাঠগোলা বাগান বাড়ি হচ্ছে 260 বিঘের বাগান বাড়ি। এখানে সর্বপ্রথম বিদেশি গোলাপের চাষ করা হয়েছিল। যেই গোলাপ বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে খ্যাতি লাভ করেছিল, সেই গোলাপের নাম অনুসরণ করে এই জায়গার নাম রাখা হয়েছে কাঠগোলাপের বাগান বাড়ি। পরবর্তীতে এখানে উত্তর বরাবর ও পশ্চিম বরাবর দুটো ধানের গোলা ছিল, যেখান থেকে সর্বপ্রথম রেশনি ব্যবস্থা চালু হয়েছিল। সেই জন্য এই জায়গা কেউ কেউ বলে কাঠগোলা বাগান বাড়ি। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে জৈন মন্দির। যে সময় গৌতম বুদ্ধ, মহাবীরদেরকে প্রাধান্য দেওয়া হতো, সেই সময়কালীনের মন্দির। জমিদার পরেশনাথ এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন এবং মন্দিরটির সম্পূর্ণ নাম হয় জৈন পরেশনাথ মন্দির। সো গাইস, এখন চলে এসেছি কাঠগোলা বাগান বাড়ি। তো এটা এখন কাঠগোলা বাগান বাড়িতে ঢুকে যাব ভিতর দিয়ে। দেখতে পাচ্ছ ভিতরে ঢুকেই বাগান পড়ছে একটা। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ। এই 4 ভাই এখানে থাকতেন। সো গাইস, এই কাঠগোলা বাগান বাড়িটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছ। তো মুর্শিদাবাদের জায়গাগুলো এসেছি, কাঠগোলা বাগান বাড়ি এটা। তো এখন আমি মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে কথা বলবো। বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ। ঢাকা থেকে বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ। এক সময়ে তিনি নবাব হয়ে উঠলেন। বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন সরফরাজ খাঁ, সুজাউদ্দিন, আলিবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা,
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা। মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে নষ্ট হয়নি। আজও তার অলি গলি রাস্তার ইতিহাস কথা বলে পর্যটক আর গবেষকরা এক আমেজ টানে নবাবের শহরে ছুটে যান। মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় দ্রব্যষ্ট হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার দূরে উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা তা নিয়ে দুটি মতভেদ প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমের রাস্তা চলে গিয়েছে। লোকে বলে এই রাস্তায় দুই পাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই নামটা এসেছে বলে মনে করেন অনেকে। এই বাগানটিতে ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানে নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকে বিশ্বাস করেন কাঠগোলাপের থেকেই বাগান বাড়িটির নাম হয়েছে কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং। লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ, ধনপদ এই 4 ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলে প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগান বাড়ির অন্যতম প্রধান দ্রব্যষ্ট। স্থানীয় মানুষেরা বলে থাকেন বাগানের পূর্ব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটা প্রচুর গুপ্তধন পেয়েছিলেন। তার সাহায্যে বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই 4 ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী। এক সময়ে এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো, নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল। এটা ছিল মুর্শিদাবাদের ফার্স্ট পার্ট। আবারও দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা বন্ধুরা।